DJI তার নতুন ড্রোন লঞ্চ করছে, DJI ফ্লিপ। সো এর মডেলটাই হচ্ছে আপনার অদ্ভুত, এবং এটা নিয়ে আজকে কথা বলবো। এটা মূলত কাদের জন্য, এবার দাম কত, এবং এটার কোন কোন ফিচার আছে, আপনার জন্য কোনটা উপকারী। আমি এই চ্যানেলটা ড্রোন নিয়ে হওয়ার সত্ত্বেও আমি আপনাদেরকে ড্রোন রিলেটেড কোনো ভিডিও দিতে পারতেছি না, জাস্ট বিকজ অফ पैसा नहीं है हमारे पास। বাট ইন ফিউচারে আপনাদেরকে, হ্যাঁ, যখন ড্রোন রিলিজ হবে তো সেই সাথে সাথে ড্রোন রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আর আমার চ্যানেলটা তো বড় না যে কেউ আমাকে ড্রোন পাঠাবে, সো পাঠালে খুবই উপকৃত হইতাম। বাট আপনারা যদি এই ভিডিওটায় 5,000 লাইক পড়ে, দেন ডেফিনেটলি উইথিন 1 উইক I will buy a drone and I will review this. Okay, commitment. So let's give a like for the algorithm and let's move on. ওকে ওকে, হ্যাঁ, আমি ডিজিআর যে অফিসিয়াল যে প্রোমোটা ছিল সেটা দেখতেছিলাম, এবং এটা নিয়েই কিছু কথা বলবো, দেখতে দেখতে এবং জানতে জানতে। এআই সাবজেক্ট ট্র্যাকিং, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা আসলে সোলো ট্রাভেলিং করেন, এদের জন্য এটা খুবই দারুণ একটা ফিচার আমার কাছে মনে হয়। কারণ যখন আপনি সোলো থাকেন তখন এটা প্রয়োজন হয় যে আপনাকে অটোমেটিক্যালি ট্র্যাক করতে, এবং খুব কাছ থেকে। আমাদের যে ড্রোনগুলো আছে এটা কাছ থেকে হয়, বাট এটাই কি সুবিধা আছে, এর প্রপেলার গার্ডগুলো আপনার করা আছে, মানে চারি সাইডে আটকানো আছে। সো এটার পসিবিলিটি কম যে আপনার ক্র্যাশ করার, ওই লেভেলের ক্র্যাশ করার পসিবিলিটি কম। আমাদেরটা যেমন ক্র্যাশ করতে পারে, আমার তো DJI Mini 4 Pro এখন আমি ইউজ করতেছি খুব রিসেন্টলি। সো এটার আমার কাছে মনে হয় যে গ্রেট ফিচার ফর সোলো ট্রাভেলার্স অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর, এবং এটা বাজেটের ভিতরে, এই বাজেটটা নিয়ে আসতেছি আমি। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যে লেভেলের আপনার ফিচার থাকা দরকার একটা ড্রোনের, সব কিছু আছে। 4K-তে আছে, এবং স্লো মোশনও আছে। অ্যাট দ্য সেম টাইম এটা DJI যে ট্রান্সমিশন সিস্টেম আছে, এটা হচ্ছে মনে হয় 4। সো এটা দারুণ, অ্যান্ড এটার রিমোট RC2 ব্যবহার করতে পারবেন। এটা আরও জোস, এটা আরও দারুণ কিছু বলতেছি দাঁড়ান। অন্যান্য যে ড্রোনগুলো আছে সেই ড্রোনগুলোর মতোই এগুলার ফিচার অলমোস্ট সেম DJI-এর। যেমন আপনার সার্কেল শট, ওই যে কুইক শটের যে শটগুলো আছে, অ্যান্ড দেন আপনার এটাতে 1/1.3 ইঞ্চি সেমন সেন্সর আছে। আর এটা DJI Mini 4 Pro যে ক্যামেরা আছে, আমার কাছে মনে হয় কোয়ালিটি যতদূর দেখলাম অলমোস্ট এর কাছাকাছি, বাট DJI Mini থেকে এবং DJI Mini 4K থেকে ফার বেটার। আমার কাছে এইবারের প্রোমোটা ভালো লাগে না খুব বেশি, জাস্ট নট এনজয়িং। ভালো লাগে, আগেগুলো দারুণ ছিল। Ready? Let's take a photo. Ready to roll? পরে একটা দারুণ ফিচার হতেছে, এটা হইতেছে আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। এটার যে অটোনোমাস ফিচার আছে, এটা
এটা আপনি মোবাইল কোনো কিছু ছাড়াই, রিমোট মোবাইল ছাড়াই ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় হইতেছে, যদি আপনার কাছে রিমোট নাও থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে বেটারের জন্য কন্ট্রোল করতে পারবেন। বাট যদি বেটার এক্সপিরিয়েন্স চান, আমার কাছে মনে হয় কন্ট্রোলারের কোনো বিকল্প নাই। তবে যদি সোলো ট্র্যাকিং বা হাইকিংয়ের জন্য যে শটগুলোর প্রয়োজন হয়, সো এটার জন্য দারুণ একটা ফিচার আমার কাছে মনে হয় যে এই অটোনমাস ফিচার, আর মোবাইল ফিচারটা দারুণ। Get this ball down in that hole back there. It's going to be a wild ride. Get ready with me. ওকে, শেষ করলাম আপনার দেখা। যাই হোক, বিষয়টা হচ্ছে কি, এবার আমার অনেস্ট ওপিনিয়ন দিই। সেটা হচ্ছে খুব রিসেন্টলি এটা আপনার লঞ্চ করছে, প্রায় আজকে 2 দিনের মতো মনে হয় হয়েছে দেখলাম, এবং বেশ কিছু সুবিধা অসুবিধার কথা বলি আমি। সো প্রথমেই হচ্ছে আপনার সেন্সরের কথা বলি। এটার যে সেন্সর আছে, এটা আপনার চারিদিকে সেন্স করতে পারে না। আমাদের যেমন মিনি 4টা আছে, সেটা যেমন আপনার অমনি ডিরেকশনাল সেন্স করতে পারে, বাট এটা হচ্ছে শুধু আপনার সামনের দিকটাকে মানে প্রোটেক্ট করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আর আমার ভিডিওগুলো একটু ক্যাজুয়ালি বানাই আমি খুব বেশি ফর্মাল হব না ফিউচারে, আমার চিন্তা ভাবনা আছে, কারণ আমি অল টাইম ট্রাভেলিংয়ের উপরেই থাকি, আমার অনেক কিছু ম্যানেজ করতে হয়। যাই হোক, তারপরে এটা আপনার সামনের দিকে খুব ভালোভাবে সেন্স করতে পারে, এবং এআই ট্র্যাকিং যেটা আছে সেটা খুবই ভালো কাজ করে দেখলাম এখন পর্যন্ত। এবং যখন আপনার ক্র্যাশ হয়েছে অনেকবার, দেখলাম সবাই মোটামুটি ক্র্যাশ করছে, বাট ওই লেভেলের কোনো প্রবলেম হয় নাই, কারণ ম্যাক্সিমাম যে সাবজেক্ট ট্র্যাকিংটা আছে এটা খুব লো রেঞ্জ থেকে হয়েছে, ওইখান থেকে পড়লেও তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর এটার আপনার ক্যামেরা যেটা আছে, সেটা বললাম, সেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফার বেটার আমার কাছে মনে হয়। এটা হচ্ছে আপনার 1.1.3 স্যামসাং সেন্সর যেটা আছে, এটা মনে হয় অলমোস্ট অ্যান্ড দ্য কোয়ালিটি মিনি 4 প্রোর মতোই, এবং ক্যামেরাও হইতেছে আপনার ছবি তুলতে পারবেন 48 মেগাপিক্সেলে। আপনারা এখানে বেশ কিছু সমস্যা যেটা হইতেছে, এটার ধরার জায়গাটা খুবই কম। যখন আপনি ফ্লাই করবেন, যখন আপনি এই হাত থেকে এইভাবে ফ্লাই করবেন, তখন হচ্ছে মাঝে মাঝে আপনার হাতটা কিন্তু ঢুকেও যেতে পারে। আমার কাছে মনে হয়, আমি একটা বিদেশিদের ভিডিও দেখলাম, তখন দেখলাম যে হাত ঢুকে যাচ্ছে, এবং আবার যখন আপনি ল্যান্ড করবেন, তখন হচ্ছে আপনার যদি হাতটা এরকম হয়ে যায়, সামহাও এটা পড়েও যাওয়ার সম্ভাবনা আছে। সো এইটা আমার কাছে মনে হয়। আর পিছনে আপনি এই ড্রোনটাকে খুব বেশি, যদি ফ্ল্যাট সারফেস না হয় এরকম, তাহলে কিন্তু আপনি এখান থেকে রেখে ফ্লাই করতে পারবেন না, কারণ যখন আপনি ঘাসের উপরে রাখবেন, তাহলে কিন্তু ঘাস যে আমাদের যে প্রপেলারের ভিতরের যে গার্ডগুলো আছে, এগুলো ভেদ করে চলে আসবে। আমার কাছে মনে হয় না ফ্লাই হবে, এবং হইলেও দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এবং এখানে আপনি পপুলারগুলো চেঞ্জ করতে আপনাকে খুব বেশি হ্যাসেল পোহাইতে হবে, যতটুকু আমি দেখলাম একটা বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে। হ্যাঁ, তো ওভারঅল এই দামের ভিতরে এই ডোজ, এবং এটার দাম হইতেছে, যেটার এখন আজকে হইতেছে আপনার কয় তারিখ আজকে? কয় তারিখ? 16 কেন? আচ্ছা, আজকে 16 তারিখ, 16 জানুয়ারি। এবং আজকের যে প্রাইস, সেটা হচ্ছে আপনার 74,000 টাকা স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে, এবং কম্বো প্যাকেজ যেটা আছে, এটা হচ্ছে আপনার করতেছে অলমোস্ট 95,000 টাকা। তো এই জিনিসগুলোর প্রথমে যখন রিলিজ হয়, দামটা একটু বেশি থাকে। সো আপনারা যদি ওয়েট করেন, তাহলে হয়তো বা কমে কিনতে পারবেন। আর বেশ কিছু শপ আছে বাংলাদেশে, যেখান থেকে আপনারা কিনতে পারবেন। সো আই এম নট গেটিং পেইড ফ্রম এনিওয়ান। সো আপনারা যে কোনো কাছ থেকে, যার কাছ থেকে আপনি কমে পান, তার কাছ থেকে কিনতে পারবেন। আপডেট যে প্রাইসগুলো আছে, সো আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি যে কোন কোন শপ আসলে মূলত ট্রাস্টেড। সো ওদের কাছ থেকে আপনারা ইনফরমেশনগুলো নিতে পারেন।
দুই তিনটা দোকান ফোন দিতে পারেন, দেন হচ্ছে যেটা কম প্রাইস পাবেন আপনি, তো সেই দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর এটা আমার কাছে মনে হয় স্পেশালি বিগিনারদের জন্য খুব বেশি ভালো হবে, কারণ এখানে ক্র্যাশ করলেও ওই লেভেলের মানে আমরা যে ভয়ে থাকি, আমাদের যে প্রোপেলার গার্ডগুলো ব্যবহার করা হয় না, সো যদি প্রোপেলার গার্ডগুলো ব্যবহার করা হয় তাহলে বিগিনারদের জন্য এটা সেফ থাকে এবং এটা রিলিফ পায় অটোমেটিক্যালি আমার কাছে মনে হয়। সো এটা বিগিনারদের জন্য একটা ভালো হতে পারে। সো কথাটা কেমন বা কীভাবে বলি, অ্যালগোরিদমের জন্য আপনারা লাইক করতে পারেন, কারণ এটা মানুষের কাছে পৌঁছাবে এবং যখন চ্যানেলটা গ্রো হবে তখন দারুণ দারুণ কন্টেন্ট নিয়ে আসার চিন্তা ভাবনা আছে ড্রোন নিয়ে। এবং আমার কাছে বর্তমানে মিনি 4 প্রো আছে, আপনারা অনেকেই দেখছেন এবং অনেকদিন ধরে ভিডিও আসতেছে না, জাস্ট ট্রাভেলিং করতেছি আমি।